আজকে ছবির হেসেলে আমার মা পালং শাক আর কড়াইশুঁটি দিয়ে একটা লুচির রেসিপি আপনাদের তৈরি করে দেখাবে। লুচির রেসিপিটা কেমন হলো সেটা দেখে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, আমার মা কীভাবে এই ঢাকাই লুচি রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাচ্ছেন সেটা আপনারা সকলেই দেখে নিন। আজকে বানাচ্ছি পালং কড়াইশুঁটির ঢাকাই লুচি। জল গরম হওয়ার জন্য কড়াতে জল দিয়ে দিয়েছি। এবার এক বাটি কড়াইশুঁটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। কড়াইশুঁটি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার 50 গ্রাম পালং শাকের পাতা দিয়ে আরও একটু সেদ্ধ করে নিচ্ছি। এবার দেখে নিন কড়াইশুঁটি ও পালং শাকের পাতা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। কড়াইশুঁটি পালং শাকের পাতা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পেস্ট করে নিচ্ছি। এবার আপনারা দেখে নিন কড়াইশুঁটি ও পালং শাকের পাতা কত সুন্দর পেস্ট হয়ে গেছে। কড়াতে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। ছোট 1 চামচ হিং দিয়ে ভেজে নিচ্ছি। এবার কড়াইশুঁটি পালং শাকের পেস্টটা আমি দিয়ে ভেজে নিচ্ছি। এবার ছোট 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। ছোট 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। ছোট 1 চামচ চিনি দিয়ে কড়াইশুঁটির পেস্টটা আমি মিশিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা, গোটা জিরে শুকনো খোলায় ভেজে 1 চামচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। কড়াই পালং শাকের পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি। পালং কড়াইশুঁটির পেস্টটা ময়দাটায় দিয়ে মেখে নিচ্ছি। এক চামচ রিফাইন তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। পেস্ট ধোয়া জলটা দিয়ে মেখে নিচ্ছি। ময়দাটা মাখা হয়ে গেছে। 5 মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, চাপা তুলে নিয়ে এবার আমি ছোট ছোট বলের মতো কেটে নিচ্ছি। এবার আমি গোল করে বেলে লুচিগুলো তেলে ভেজে নিচ্ছি। লুচিগুলো ভাজার জন্য কড়াতে রিফাইন তেল দিয়ে দিচ্ছি।
তেল গরম হয়ে গেছে, এবার ঢাকাই লুচিগুলো তেলে দিয়ে ভেজে নিচ্ছি। ঢাকাই লুচি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ঢাকাই লুচি আমার তৈরি হয়ে গেছে। পালং কড়াইশুঁটি দিয়ে এই ঢাকাই লুচি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটা প্রেস করবেন।